হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব জিওগ্রাফি এসএসসি এসএলএসটি 9, 10, 11, 12 ভূগোল সিলেবাসের জিওটেকটনিক থেকে পৃথিবীর অভ্যন্তরভাগ, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, পৃথিবীর অভ্যন্তরভাগের বিভিন্ন বিযুক্তি রেখার পরিচয় সম্পর্কে। সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি। প্রথমে আলোচনা করছি পৃথিবীর অভ্যন্তরভাগ। পৃথিবীর অভ্যন্তরভাগ পৃথিবীর গভীর অভ্যন্তরভাগের পদার্থের প্রকৃতি সম্বন্ধে আমাদের ধারণা এখনও খুবই সীমিত ও অনুমানমূলক। জন্মের শুরুতে পৃথিবী ছিল একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড। এই বিষয়ের রহস্য উন্মোচনে ভূমিকম্পবিদ্যার সাহায্য নেওয়া হয়। তাই পি ও এস এই দুটি তরঙ্গের গতিবেগের তারতম্য ও প্রতিসরণের সাহায্যে পৃথিবীর অভ্যন্তরের গঠন সম্পর্কে বহু তথ্য জানা গেছে পৃথিবী সমসত্ব নয়। গভীরতার সাথে সাথে তার উপাদানের চাপ, তাপমাত্রা ও ঘনত্ব বাড়তে থাকে। ফলে ভূকম্পন তরঙ্গের গতিবেগের ও পরিবর্তন হয়। ভূমিকম্প তরঙ্গের গতিবিধির উপর নির্ভর করে পৃথিবীর অভ্যন্তরভাগকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা 1 নম্বর ভূত্বক, 2 নম্বর গুরুমণ্ডল, 3 নম্বর কেন্দ্রমণ্ডল। তাহলে ভূত্বক কাকে বলে? ভূত্বকটা দেখো। ভূত্বক পৃথিবীর উপরিভাগের একটি অগভীর শিলা গঠিত স্তর। গুরুমণ্ডলের উপরে যে কঠিন, হালকা ও পাতলা শিলাস্তরটি পৃথিবীর বেষ্টন করে আছে তাকে বলে ভূত্বক। এই স্তরটি ভূ অভ্যন্তরের সবচেয়ে উপরের স্তর। মহাদেশের নিচে গড়ে 60 কিমি এবং মহাসাগরের নিচে গড়ে 5 কিমি গভীরতা পর্যন্ত ভূত্বক বিস্তৃত। এর গড় গভীরতা প্রায় 30 কিমি। ভূত্বক আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত এই 3 প্রকার শিলা দিয়ে গঠিত। এই শিলা নানা খনিজ সম্পদে সমৃদ্ধ। ভূত্বকের একেবারে উপরে আছে মাটি। তো পাশে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ভূত্বক। এবার দেখো ভূত্বকের বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে? উপাদান। ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে অক্সিজেন, এছাড়া সিলিকন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি উপাদানে ভূত্বক গঠিত। আর কি রয়েছে? তাপমাত্রা। পৃথিবী তাপ বিকিরণ করে গ্যাসীয় অবস্থা থেকে ক্রমশ শীতল হয়ে তরল হয়। তরল অবস্থা থেকে ক্রমশ শীতল হয়ে পৃথিবীর উপরিভাগের এই কঠিন আবরণটি সৃষ্টি হয়। ভূ অভ্যন্তরে 3টি স্তরের মধ্যে এই স্তরটির উষ্ণতা সবচেয়ে কম। ভূত্বকের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। ঘনত্ব। ভূত্বক সবচেয়ে হালকা। এর ঘনত্ব 2.2 থেকে 2.9 গ্রাম ঘন সেমি। উপবিভাগ বা উপস্তর। ভূত্বকের 2টি অংশ, যথা 1 নম্বর শিয়াল, 2 নম্বর হচ্ছে সীমা। তো শিয়াল কাকে বলে? সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত উপরের অপেক্ষাকৃত হালকা স্তরটি হল শিয়াল বা মহাদেশীয় ভূত্বক। এটি গ্রানাইট জাতীয় শিলায় গঠিত এবং মহাসাগরের নিচে অনুপস্থিত। সীমা। 2 নম্বর আছে সীমা। সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত অপেক্ষাকৃত ভারী স্তরটি হল সীমা বা মহাসাগরীয় ভূত্বক। এটি ব্যাসল্ট জাতীয় শিলায় গঠিত এবং শিয়ালের নিচে অবস্থিত। এবার দেখো গুরুমণ্ডল।
গুরুমণ্ডল কাকে বলে? ভূত্বকের নিচ থেকে পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বভাগ পর্যন্ত বিস্তৃত প্রায় একই ঘনত্বযুক্ত স্তরকে গুরুমণ্ডল বা ম্যান্টেল বলে। ভূত্বকের নিচ থেকে প্রায় 2900 কিমি গভীরতা পর্যন্ত গুরুমণ্ডল বিস্তৃত। ভূত্বকের নিচ থেকে পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বভাগ পর্যন্ত বিস্তৃত প্রায় একই ঘনত্বযুক্ত স্তরকে গুরুমণ্ডল বা ম্যান্টেল বলে। ভূত্বকের নিচ থেকে প্রায় 2900 কিমি গভীরতা পর্যন্ত গুরুমণ্ডল বিস্তৃত। গুরুমণ্ডলের বৈশিষ্ট্য, তো বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে দেখো উপাদান। এই স্তরের উপাদান হলো লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ও সিলিকন দ্বারা গুরুমণ্ডল গঠিত। তাপমাত্রা, এই স্তরের উষ্ণতা হলো 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। ঘনত্ব, এখানে পদার্থের ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম ঘন সেমি। উপবিভাগ বা উপস্তর, গুরুমণ্ডলের দুইটি স্তর আমরা অনেকেই জানি, একটি হলো বহিঃগুরুমণ্ডল আর আরেকটি হলো 2 নম্বর অন্তঃগুরুমণ্ডল। বহিঃগুরুমণ্ডলটা কি? বহিঃগুরুমণ্ডল হলো গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায় বলে একে ক্রোফেসীমা বলে। আর অন্তঃগুরুমণ্ডল হলো 700 থেকে 2900 কিমি পর্যন্ত বিস্তৃত অংশে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের আধিক্যের জন্য একে নিফেসীমা বলে। নেক্সট কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল কাকে বলে? গুরুমণ্ডলের নিচে এবং পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরকে কেন্দ্রমণ্ডল বা কোর বলে। গুরুমণ্ডলের নিচে 2900 কিমি থেকে পৃথিবীর কেন্দ্র 6370 কিমি গভীরতা পর্যন্ত কেন্দ্রমণ্ডল বিস্তৃত, অর্থাৎ এই স্তরটি প্রায় 3470 কিমি পুরু। কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে উপাদান। এই স্তর অত্যন্ত ভারী নিকেল ও লোহা দিয়ে গঠিত বলে একে নিফে বলে। তাপমাত্রা, এই স্তরের গড় উষ্ণতা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস। ঘনত্ব, এই স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি, গড় ঘনত্ব প্রায় 9.1 থেকে 13.1 গ্রাম ঘন সেমি। উপবিভাগ বা উপস্তর, বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে দুইটি অংশে ভাগ করেছেন, যথা বহিঃকেন্দ্রমণ্ডল, 2 নম্বর হলো অন্তঃকেন্দ্রমণ্ডল। তো 1 নম্বর দেখো, বহিঃকেন্দ্রমণ্ডল 2900 থেকে 5100 কিমি গভীরতায় রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল। এর চাপ, তাপ ও ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম হওয়ায় এখানে পদার্থ অর্ধকঠিন অবস্থায় থাকে। আর অন্তঃকেন্দ্রমণ্ডলটা হলো পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টন করে রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল। এর গভীরতা 5100 থেকে 6370 কিমি। এই স্তরের চাপ, তাপ ও ঘনত্ব সবচেয়ে বেশি। অত্যধিক চাপে পদার্থগুলি এখানে কঠিন অবস্থায় থাকে অন্তঃকেন্দ্রমণ্ডলে। তারপরে দেখো, পৃথিবীর অভ্যন্তরভাগের বিভিন্ন বিযুক্তিরেখার পরিচয় দাও। বিভিন্ন বিযুক্তিরেখাগুলো কী কী সেগুলো আলোচনা করেছি। দেখো, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ প্রবর্তিত হয় সেই স্থানকে ভূতত্ত্ববিদরা বলেন বিযুক্তিরেখা। পৃথিবীর অভ্যন্তরে এরূপ 5টি বিযুক্তিরেখার অবস্থান জানা গেছে। এগুলি হল: 1 নম্বর কনরাড বিযুক্তিরেখা, 2 নম্বর মোহরভিষিক বিযুক্তিরেখা, 3 নম্বর রেপিত্তি বিযুক্তিরেখা, 4 নম্বর
গুটেনবার্গ বিযুক্তি রেখা। 5 নম্বর লেহম্যান বিযুক্তি রেখা। তো এগুলো সম্পর্কে এখন আলোচনা করব। প্রথমে আছে কি কনরাড বিযুক্তি রেখা। কনরাড বিযুক্তি রেখা ভূত্বকের মহাদেশীয় অংশ, শিয়াল ও মহাসাগরীয় অংশ সীমার মাঝের বিযুক্তি রেখাকে কনরাড বিযুক্তি রেখা বলে। অস্ট্রিয়ার ভূবিজ্ঞানী কনরাড এই বিযুক্তি রেখা আবিষ্কার করেন। ভূ অভ্যন্তরে গড়ে 10 থেকে 12 কিমি নিচে এটি অবস্থিত। তোমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে কনরাড বিযুক্তি রেখা, এই যে ভূত্বকের কত 10 থেকে 12 কিলোমিটার নিচে এটি অবস্থিত, কনরাড বিযুক্তি রেখা। 2 নম্বরে কি ছিল? মোহরভিষিক বিযুক্তি রেখা। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত বিযুক্তি রেখাকে মোহরভিষিক বা মোহ বিযুক্তি রেখা বলে। বিজ্ঞানী মোহরভিষিক এটি আবিষ্কার করেন বলে এরূপ নামকরণ। ভূ অভ্যন্তরে গড়ে 30 কিমি নিচে এই বিযুক্তি রেখা অবস্থিত। কনরাড বিযুক্তি রেখার ঠিক নিচেই দেখো এখানে ছবিতে মোহ বিযুক্তি রেখা অবস্থিত। কনরাড বিযুক্তি রেখার কত কিমি? 30 কিমি নিচে মোহ বিযুক্তি রেখা অবস্থিত। 3 নম্বরে রেপিত্তি বিযুক্তি রেখা। ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডলের মাঝে অবস্থিত বিযুক্তি রেখাকে রেপিত্তি বিযুক্তি রেখা বলে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 700 কিমি গভীরতায় এটি অবস্থিত। এই যে দেখো, এটা গুরুমণ্ডল থেকে কত 700 কিলোমিটার। এই যে দেখো রেপিত্তি বিযুক্তি রেখা, এই যে গুরুমণ্ডল স্তরের থেকে 700 কিমি গভীরতায় এটি অবস্থিত, রেপিত্তি। 4 নম্বরে কি রয়েছে? গুটেনবার্গ বিযুক্তি রেখা। ভূ অভ্যন্তরের গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থিত বিযুক্তি রেখাকে গুটেনবার্গ বিযুক্তি রেখা বলে। 1912 সালে ভূবিজ্ঞানী গুটেনবার্গ এটি আবিষ্কার করেন। ভূপৃষ্ঠ থেকে প্রায় 2900 কিমি গভীরে এই বিযুক্তি রেখা অবস্থিত। একে উইচার্ট গুটেনবার্গ বিযুক্তি রেখাও বলা হয়। তো রেপিত্তি বিযুক্তি রেখার কত থেকে 700 কিমি তো রেপিত্তি বিযুক্তি রেখা, তারপর থেকে 2900 কিমি গভীরে এই গুটেনবার্গ বিযুক্তি রেখাটা অবস্থিত। ঠিক আছে। তারপরে 5 নম্বর লেহম্যান বিযুক্তি রেখা। কেন্দ্রমণ্ডলের বাইরের স্তর, বহিঃকেন্দ্রমণ্ডল ও ভিতরের স্তর অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাকে লেহম্যান বিযুক্তি রেখা বলে। এটি প্রায় 5100 কিমি গভীরে অবস্থিত। বিজ্ঞানী লেহম্যান এর আবিষ্কারক। তো তোমরা এখানে ভালো করে একটু লক্ষ্য করো যে এই যে লেহম্যান বিযুক্তি রেখা, এটি ভূত্বকের কতখানি পর 500 মানে 5100, তার মানে কি 51 কিমি গভীরে, 5100 কিমি গভীরে। এই যে এখানে দেখতে পাচ্ছ ছবিতে 5100 কিমি, 5100 কিমি গভীরে এটি অবস্থিত, লেহম্যান বিযুক্তি রেখা। 5100 কিমি গভীরে, বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল, এখানে রয়েছে বহি আর অন্তঃকেন্দ্রমণ্ডল। ঠিক আছে। আজকের ক্লাস এখানে শেষ করলাম। নেক্সট এদিন নতুন বিষয়ের ভিডিওতে অন্যান্য ক্লাসের এপিসোড নিয়ে আলোচনা করা হবে। যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে ভিডিওকে শেয়ার করো।